আসসালামু আলাইকুম। এইচএসসি 2021 সালের পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ইতিমধ্যে আমি তোমাদের ঢাকা বোর্ডের কোশ্চেনটা আপলোড করেছি। এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের কোশ্চেনের সমাধান। পরবর্তীতে তোমরা কোন বোর্ডের সমাধান চাও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের কমেন্টের উপর ভিত্তিতে আমি পরবর্তী সমাধানটা আপলোড করার চেষ্টা করব। আর আমার একার পক্ষে কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সংগ্রহ করা সম্ভব হয় না, যার কারণে আমি আমার ফেসবুক আইডিটা দিয়ে রাখি। তোমরা চাইলে তোমাদের বোর্ড কোশ্চেনের ছবিটা আমাকে ফেসবুকে মেসেজ করে দিতে পারো। তোমরা আসলে অনেকেই ফেসবুকে আমাকে মেসেজ করে দাও, কিন্তু তোমাদের ছবিগুলো ক্লিয়ার থাকে না, আর যার কারণে তোমাদের আনসারগুলো ফাইন্ড আউট করতে একটু কষ্ট হয়ে যায়। তাই তোমরা ছবিগুলো দেওয়ার সময় মাথায় রাখবা ছবিটা যেন ক্লিয়ার থাকে। তাহলে আমরা দিনাজপুর বোর্ডের কোশ্চেনটা দেখি। ঢাকা বোর্ডেরটা তো দিয়েছি, এটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের সেট নাম্বার ঘ। আর তোমরা যারা অন্যান্য সেটের আছো তোমরা চাইলে আমার এই আনসারগুলো ভিডিওর সাথে মিলে তোমাদের আনসারটা দেখে নিতে পারো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার যদি ভিডিওটি দেখার পর কোনো আনসার নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো পরবর্তীতে কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এছাড়া তুমি যদি মনে করে থাকো না এটা আমার কনফিউশন না, এটা আমি শিওর যে এই আনসারটি সঠিক হয় না, এই আনসারটি সঠিক উত্তর, আমি 100% শিওর অন্যটা হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে বলে দিবা যে এই আনসারটি সঠিক নয়, এটা অন্যটা হবে। এতে কিন্তু সবাই উপকৃত হবে, তাই কোনো ভুল হলে তুমি কমেন্ট করে জানিয়ে দিও। প্রথমে যে জিনিসটা দেখো, এটা হচ্ছে ব্যবসায়ী প্রত্যক্ষ পরিবেশের বাহ্যিক উপাদান কোনটি, সেটা হচ্ছে প্রতিযোগিতা। এখানে শ্রমিক অথবা কর্মী হওয়ারও চান্স আছে, যে কোনো একটা হতে পারে, প্রতিযোগিতা হওয়ার চান্স বেশি। তারপর দেখো পাবলিক লিমিটেড কোম্পানির শিলমোহর ব্যবহারের নিয়মাবলী কোনটির মধ্যে লিপিবদ্ধ থাকে, সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। কোন ঋণপত্রের মধ্যমেয়াদের জন্য বিক্রয় করা হয়, সেটা হচ্ছে পরিবর্তনযোগ্যতা। তারপর দেখো নিচে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা পরে আমাদের 4 এবং 5-এর উত্তর দিতে হবে, যেখানে বলা হচ্ছে জনাব আলম জীবনে অনেক বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখেন। তিনি এমন প্রতিষ্ঠান গড়বেন যা এক ধরনের অন্য 5টি প্রতিষ্ঠানের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। তিনি জানেন একবার আস্থা সৃষ্টি করতে পারলে শেয়ার বিক্রি করতে কোনো অসুবিধা হবে না। জনাব আলম যে প্রতিষ্ঠানে করার স্বপ্ন দেখেন তা হচ্ছে হোল্ডিং কোম্পানি, কারণ এখানে শেয়ারের আসছে, শেয়ারের কথাবার্তা আসছে, ওই জন্য হোল্ডিং কোম্পানি। তারপর দেখো এই ধরনের প্রতিষ্ঠান শেয়ার ক্রয়ে জনগণের আগ্রহী হওয়ার কারণ হচ্ছে অস্তিত্ব চিরন্তন প্রকৃতির এবং সদস্য দায়িত্ব সীমাবদ্ধ এবং শেয়ার সবচেয়ে সহজেই হস্তান্তর করা যায়। ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ এখানে এটা দেখানো হয় না, এটা আমি পরবর্তীতে কমেন্টে বলে দিব, অথবা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে বলে দিতে পারো। তারপর দেখো নিচের কোন সংগঠনের ক্রেতার সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, সেটা হচ্ছে এক মালিকানা। নিম্নের কোনটি প্রাথমিক শিল্প, সেটা হচ্ছে প্রজনন হচ্ছে প্রাথমিক শিল্প। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবে গণ্য হলো এখানে পোলট্রি ফার্ম এবং তোমার ক্লিনিক হবে। আর ধাত্য প্রতিষ্ঠান না হওয়ার চান্স আছে, কিন্তু 2 এবং 3 হওয়ার চান্স বেশি। তারপর দেখো ক্লিনিক তো মূলত ব্যবসা করার উদ্দেশ্য খুলে, আর ধাত্য প্রবাহ প্রতিষ্ঠান হচ্ছে তোমার সেবামূলক। ক্লিনিককে আমরা সেবামূলক বলতে পারি না, কারণ এখানে বাণিজ্যটা একটু বেশি থাকে, ওই জন্য এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আমরা গণ্য করতে পারি। আর জনাব জহুরুল একজন বড় শিল্পপতি, তিনি তার গ্রামের এলাকার মানুষকে অনেক দান খয়রাত করলেও তাদের কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না, তাই তিনি এলাকার বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে পোলট্রি ফার্ম করে দিয়েছেন। সেখানে এখন অনেক যুবক কাজ করে, তিনি তার বিনিয়োগ থেকে মুনাফা নেন না, ধীরে ধীরে প্রদত্ত অর্থ ফেরত নিচ্ছেন। জনাব জহুরুল এই অর্থনৈতিক কর্মকাণ্ড নিচের কোনটি, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। জনাব জহুরুলের কাজের ধারা আর্থসামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়তে পারে, সেটা হচ্ছে তোমার 1, 2, 3, অর্থাৎ অর্থনৈতিক কার্যগুলি বৃদ্ধি হতে পারে, সমাজে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং পরনির্ভরশীলতা মানসিকতা দূর হচ্ছে। রাজশাহীতে পারিবারিক জমি জমা থাকা সত্ত্বেও মিস্টার সজীব সিলেটে পাহাড়ে জমি লিজ নিয়ে চা বাগান করেন। এই কাজে তার 5 ভাই ও 20 জন কর্মী সাহায্য করেন। উদ্দীপকে বর্ণিত মিস্টার সজীবের ব্যবসায়ীটি কোন ধরনের, সেটা হচ্ছে এক মালিকানা। তারপর দেখো কোন পরিবেশের বিবেচনায় মিস্টার সজীব চা বাগান করতে উদ্বুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে প্রাকৃতিক। ব্যবসায়ের স্বতন্ত্র বৈশিষ্ট্য কোনটি, সেটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত হয়। নিচের কোন উপাদানটি ব্যবসার ক্ষেত্রে প্রধান তোমার বিবেচ্য, সেটা হচ্ছে অর্থনৈতিক। তারপর দেখো কোম্পানি ব্যবসায়ের বিনিয়োগের জন্য কোন হিসাব খুলতে হয়, সেটা হচ্ছে স্থায়ী। আর লাভ্যাংশ নগদে না দিয়ে শেয়ার পরিশোধ করা হলে
তাকে কোন ধরনের শেয়ার বলে? সেটা হচ্ছে বোনাস। বাংলাদেশে কত সালে পরিবেশ সংরক্ষণ বিধিমালা প্রচলিত হয়েছে? সেটা হচ্ছে 1997। তারপর দেখো প্যারাডাইট লিমিটেড প্রতিষ্ঠান দেশের অন্যতম একটি কম্বল উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রতি বছর শীতে প্রায় 10,000 তোমার কি করে কম্বল দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করে। প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে নিচের কোনটি অন্তর্গত? সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব। প্রতিষ্ঠানটি এইরূপ কার্যক্রম গ্রহণ করার ফলে এখানে 1 এবং 2 এর সুনাম বৃদ্ধি পায়, এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। নিচের কোনটির জন্য অসাধু মৎস্য ব্যবসায়ীদের মাছে ফরমালিন ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পচন রোধের জন্য তারা ফরমালিন ব্যবহার করে, যাতে পচে না যায়। আর নিচে কোনটি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বহির্ভূত? সেটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। তারপর নিম্নের কোনটি সর্বাধিক সাশ্রয়ী যোগাযোগের মাধ্যম? সাশ্রয়ী হচ্ছে তোমার নৌপথ বলতে পারি, কারণ নৌপথে তুলনামূলকভাবে আমার মতে অনেক কম হয়, তাহলে এটাকে আমরা নৌপথ ধরে নিতে পারি। তোমার কোনটি সঠিক মনে হচ্ছে তুমি কমেন্ট করতে পারো। নৌপথ অথবা রেলপথ, এই দুইটার মধ্যে একটা চান্স বেশি। রেলপথও মোটামুটি করা যাচ্ছে, নৌপথ কিন্তু এখান থেকে আমরা নৌপথের মাধ্যমে কিন্তু দেখা যায় তোমার বাণিজ্যের ক্ষেত্রে তো আমরা বন্দর ব্যবহার করি, বন্দরগুলো তো নৌপথেই সাধারণত হয়ে থাকে, তাই এটাকে আমরা নৌপথ ধরে নিব। ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান কোনটি? সেটি হচ্ছে পরিচালক মণ্ডলী। তারপর হচ্ছে কমাল, তারপর বিমল ও পিটার একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করেছিল। কিছুদিনের পূর্বে বিমল মারা যায়। অনেক চিন্তার পর তারা বিমলের নাবালক ছেলে তোমার অমলকে ব্যবসায় অংশীদার হিসেবে যুক্ত গ্রহণ করে। বিমলের ছেলে অমল কোন ধরনের অংশীদার হিসেবে গণ্য হবে? সেটা হচ্ছে তোমার সীমাবদ্ধ, কারণ সে এখনও নাবালক, নামমাত্র না, বড় হলে তো সে অবশ্যই তখন কাজবাজ করবে। এক্ষেত্রে নাবালকের অংশীদার হিসেবে রাখার উদ্দেশ্য হলো নাবালকের ব্যবসার সুবিধা প্রদান করা, ওকে ব্যবসায় করাবে এবং ব্যবসায়ের পূর্ববৎ অবস্থান ধরে রাখা, কারণ তারা চায় মানে একসাথে ব্যবসাটা তার অংশীদারটা থাকুক। তো যাই হোক, এরপর হচ্ছে শুধুমাত্র লিখিত বিজ্ঞপ্তি ধারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ী তোমার বিলোপ সাধন ঘটে? সেটা হচ্ছে ঐচ্ছিক। তারপর নিম্নের কোন অংশীদার ব্যবসায়ের মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনা অংশগ্রহণ করে? সেটা হচ্ছে সাধারণ। এক মালিকানা ব্যবসায়ের প্রধান কোন অসুবিধার কারণে অংশীদারি ব্যবসায় উৎপত্তি ঘটে? সেটা হচ্ছে ব্যক্তিগত সামর্থ্যের সীমাবদ্ধতা। তারপর কোন ব্যবসায়ী মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য? সেটা হচ্ছে তোমার এক মালিকানা। এই ছিল তোমাদের সমাধান, আশা করি বুঝেছো। না বুঝে থাকলে কমেন্ট করতে পারো। পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও কমেন্ট করে তোমরা আমাকে তোমাদের ছবিটা ফেসবুকে দিও। আর এছাড়া তোমরা তোমাদের অ্যাডমিশন টেস্ট আসছে সামনে, আমি অ্যাডমিশন টেস্টের ভিডিও আপলোড করে থাকি, আমার চ্যানেলে আপলোড করবো ইনশাল্লাহ তোমাদের জন্য। তোমরা আওয়ার টিচিং ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারো, এখানে এডুকেশনাল যা যা তথ্য তোমাদের প্রয়োজন সেগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।